এটি একটি এমন যতীম ছেলের গল্প যার কাছে একটি দয়ালু হৃদয় ছাড়া কিছুই ছিল না। ভাগ্য তাকে একটি আহত সিংহের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল এবং সেই সময় সে পালিয়ে যাওয়ার বদলে দয়া বেছে নিয়েছিল। এবং এই মুহূর্তই তার ভাগ্য বদলানোর কারণ হয়ে উঠল। তাকে এমন পুরস্কার মিলল যার তার কল্পনাতেও ছিল না। এবং এখান থেকেই গল্প শুরু হয়। জাহারান একটি এমন যতীম শিশু ছিল, যখন থেকে সে চোখ খুলল তাকে তার বাবার মুখ একেবারেই মনে ছিল না, এবং না কখনো তার কণ্ঠস্বর শুনেছিল। তাকে বলা হয়েছিল যে তার বাবা একটি রহস্যময় দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, এবং সেই উল্টে যাওয়া গাড়ি তাকে বাঁচার কোনো সুযোগ দেয়নি। সেই সময় জাহারান মৃত্যুর অর্থ বুঝতে পারেনি, কিন্তু যখন সে বড় হল তখন সে এই জিনিসের অভাব অনুভব করল, যার সে নামও জানত না। মাত্র কয়েক মাস কেটেছিল যে তার মা অসুস্থ হয়ে পড়ল। সে সবসময় তার ছেলেকে তার বুকে জড়িয়ে রাখত, যেন সে কিছু না বলে তাকে বিদায় বলছে। দিন দিন সে দুর্বল হয়ে যাচ্ছিল, এবং এক শীতের রাত সে দুনিয়া থেকে চলে গেল, এবং তার এই নিষ্পাপ শিশুকে এই নির্মম দুনিয়ায় একা ছেড়ে গেল। সেই রাত জাহারান এত কাঁদল যে তাকে ঘুম চলে এলো। লোকেরা তাকে তার চাচার বাড়ি নিয়ে গেল। তার ছোট্ট হৃদয় আশায় ভরা ছিল। তাকে এই বিষয়ে নিশ্চিত ছিল যে তার চাচা তার যত্ন নেবে এবং তার সব দুঃখের আলো করবে। কিন্তু শীঘ্রই তাকে জানা হলো যে কিছু হৃদয় দয়ার অর্থ জানে না। তারপর একদিন তাকে অনুভব হলো যেন সে সেই বাড়িতে অচেনা। একটি এমন ভার যা কেউ তুলতে চায় না। এই বাড়িতে তার জন্য কোনো বিশেষ জায়গা ছিল না। যেখানে ঘুম চলে আসত, সে সেখানেই ঘুমিয়ে পড়ত, কখনো আস্তাবলের দরজার কাছে। কখনো রান্নাঘরের কোনো কোণে যদি বিছানা চাইত, তাহলে তাকে বলা হতো যে মাটি খুব বিস্তৃত আছে, যেখানে মন চায় ঘুমাও। যদি শীতে কম্বল চাইত, তাহলে তাকে বলা হতো যে পুরুষদের শীত লাগে না। তার দিন ফজরের আগে শুরু হতো, তাকে চিৎকার করে উঠানো হতো এবং তার নাম নিয়ে না, তাকে যতীম বলে ডাকা হতো। সে তার লাঠি তুলে নিত এবং ছাগলগুলোর সাথে বেরিয়ে যেত। শীত তার খালি পায়ে কামড়াত। যখন সূর্য উঠত, সেই সময় সে খেতে থাকত, এবং ক্ষুধা তার ভবিষ্যতের সাথে মিলে গিয়েছিল। এবং সূর্যাস্তের আগে তাকে ফিরে আসার অনুমতি ছিল না, যতই সে ক্লান্ত বা অসুস্থ কেন না হোক। যদি ছাগলগুলোর যত্নে কোনো ভুল হয়ে যেত বা কোনো ছানা দল থেকে আলাদা হয়ে যেত, তাহলে মারধর তার নিয়তি ছিল। কেউ তাকে জিজ্ঞাসা করত না যে কি হয়েছে, শুধু অভিযোগ অভিযোগ হতো, এবং তার চাচি তার রাগের সব ভার তার উপর ফেলত। সে হাত তোলার আগে শব্দ দিয়ে তাকে মারত, এবং প্রত্যেক কথায় তাকে অনুভব করাত যে যদি সে না থাকত, তাহলে এই সময় সে রাস্তায় পড়ে থাকত। আস্তাবল পরিষ্কার করা, জঙ্গল থেকে কাঠ আনা, কুঁয়ো থেকে জল ভরা, খেলার কোনো অনুমতি ছিল না, না বিশ্রামের কোনো সময়। যদি এক মুহূর্তের জন্য সে বসেও যেত, তাহলে তাকে অলস এবং কাচ্চর বলা হতো। সন্ধ্যার সময় সে তার চাচার ছেলেদের খাবার টেবিলে হাসতে খেলতে দেখত, এবং দূর থেকে বসে খাবারের দিকে তাকিয়ে থাকত। এবং কাছে যাওয়ার অনুমতি তখন হতো যখন তাকে আদেশ দেওয়া হতো। কখনো সে ক্ষুধার্ত ঘুমিয়ে পড়ত, এবং কখনো এমন অবশিষ্ট জিনিস মিলত যা একটি শিশুর পেটও ভরাতে পারত না। সে মাটিতে শুয়ে একটি ভাঙা জানালা থেকে আকাশের দিকে তাকিয়ে থাকত। তার হৃদয়ে এই চিন্তা আসত যে আমি অন্যদের মতো কেন তৈরি করা হয়নি। তাকে পুরো দুনিয়া তার বিরুদ্ধে মনে হতো, এবং এইসব সত্ত্বেও সে কারো সাথে ঘৃণা করেনি। কিন্তু এর সাথে তার হৃদয় সবার জন্য পবিত্র ছিল। তাকে তার একমাত্র সান্ত্বনা প্রাণীদের মধ্যে মিলত। সে ছাগলগুলোর সাথে এমন কথা বলতো যেন তারা তার কথা বোঝে। তাদের মাথায় দয়া করে হাত ফেরাতো। যখন তাদের মধ্যে কোনো ছাগল অসুস্থ হয়ে যেত, তাহলে সে ঘন্টার পর ঘন্টা তার কাছে বসে থাকত, তাকে হাত দিয়ে ঘাস খাওয়াতো এবং তার যত্ন নিত। সে নিজেকে এই প্রাণীদের মধ্যে দেখত। জাহরান এটি জানত না যে তার এই ধৈর্য অর্থহীন নয়, এবং তার উপর কাটানো এই ভারী দিনগুলো কোনো মহান ফলাফলের প্রস্তুতি। তাকে এই বিষয়ের খবর ছিল না যে ভাগ্য তার জন্য একটি এমন পরীক্ষা লুকিয়ে রেখেছে যা সবকিছু বদলে দেবে। এবং এই নামহীন যতীম একদিন এমন গল্প হয়ে উঠবে যা সবার জিভায় থাকবে। জাহরান কিছু বড় হলো, কিন্তু তার নিষ্পাপতা তার সাথে বড় হতে পারল না। সে প্রত্যেক দিন কাজের ভার এবং বাড়ির কঠোরতার নিচে হ্রাস পেয়ে চলল। এখন সে শুধু আদেশ মান্যকারী শিশু ছিল না, বরং প্রত্যেক ভুলের জন্য একটি প্রস্তুত নাম হয়ে উঠেছিল, এবং প্রত্যেক অভাব বা কোনো সমস্যার কারণের চোখ তার উপর উঠত। তাকে অনুভব হতে লাগলো যে বাড়ি দিন দিন তার উপর ভার হয়ে উঠছে, এখান পর্যন্ত যে তার বাতাস তার বুকে ভার হয়ে গিয়েছে। এই রাত বাড়িতে সব ভিন্ন মনে হচ্ছিল। সবার জিভায় ফিসফিসানি ছড়িয়ে পড়েছিল, মুখগুলো ফ্যাকাশে ছিল,
এবং কণ্ঠস্বরগুলো তীক্ষ্ণ। জাহরান দেখল যে তার চাচি বাড়িতে অস্থিরতার চোখ সাথে ইতস্তত খোঁজ করছে। কখনো সিন্দুক খুলছে, কখনো বন্ধ করছে, কখনো জিনিসগুলোকে ঝাঁকুনি দিচ্ছে। তার কাছে কেউ কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু কিছু না বলেই তার হৃদয়ে ভয় ঢুকে গেল। দুপুরের সময় তাকে ঘরে ডাকা হলো। সে সেখানে গেল। তাহলে সে দেখল যে তার চাচা এবং তার ছেলে সেখানে আগে থেকেই বসে আছে। নীরবতা ভারী ছিল। তারপর এক সরাসরি অভিযোগ তাকে ভেঙে দিল। সিন্দুকে রাখা টাকা অদৃশ্য হয়ে গিয়েছে। কেউ এটি বলেনি যে কখন বা কিভাবে। শুধু টাকা উপস্থিত নয়, এবং সবার চোখ একই মুহূর্তে জাহরানের উপর জমে গেল। তাকে এমন অনুভব হলো যেন মাটি তার পায়ের নিচ থেকে সরে গিয়েছে। সে কথা বলার চেষ্টা করল, সাফাই দিতে চাইল যে সে সারাদিন খেতে ছিল, কিন্তু কেউ তাকে একটি বাক্যও বলতে দেয়নি। চাচার এক ছেলে ব্যঙ্গাত্মক হাসির সাথে তাকে বলল, ইয়াতিমই চুরির জন্য সবচেয়ে উপযুক্ত হয়, কারণ তার কাছে কেউ প্রশ্ন করে না। এটি শুনে অন্যরা হেসে উঠল। এই হাসি জাহরানের জন্য মারধরের চেয়ে বেশি কষ্টদায়ক ছিল। তার জিহ্বা কাঁপতে লাগল যখন সে শপথ করে বলল যে সে নির্দোষ। সে এটি স্মরণ করিয়ে দিল যে সে কতবার রাস্তায় পাওয়া জিনিসগুলো ফিরিয়ে দিয়েছে এবং সে কিভাবে সততার সাথে ছাগলগুলোর সুরক্ষা করেছে। কিন্তু যখন অভিযুক্ত দুর্বল হয়, তাহলে সততার কোনো মূল্য থাকে না। তারা না টাকার খোঁজ করল, না অন্য কোনো সম্ভাবনায় মনোযোগ দিল। সিদ্ধান্ত তাদের হৃদয়ে অনেক আগেই হয়ে গিয়েছিল। ভয় এবং ক্লান্তির কারণে জাহরান মাটিতে বসে পড়ল। তার কানে গভীর শব্দগুলো বর্ষণ হতে লাগল। সবাই তাকে স্মরণ করিয়ে দিল যে সে তাদের সহায়তায় জীবিত, এবং তারাই তাকে খাইয়েছে, পান করিয়েছে। তাকে লজ্জা অনুভব হল। যদিও সে কখনো কারো কাছে কিছু চায়নি, সে সবচেয়ে বেশি কাজও করত, কিন্তু তবু সবার চোখে সন্দেহভাজন ছিল। যখন সন্ধ্যা ঢলে যেতে লাগল, তাহলে রাগ এবং কঠোরতাও বাড়তে লাগল। তার চাচা এগিয়ে এল, তার কলার ধরল এবং তাকে উপরে তুলে নিল। তার চোখগুলো নির্মম ছিল, ধীর কিন্তু সিদ্ধান্তমূলক অন্দাজে বলল, মাটি তোমার থেকে বেশি দয়ালু। সে দরজা খুলল এবং বাড়ি থেকে বাইরে ধাক্কা দিয়ে দিল, এবং কিছু না চিন্তা করে বাড়ির দরজা বন্ধ করে দিল। জাহরান গলিতে দাঁড়িয়ে এটিও বুঝতে পারল না যে তার সাথে কি হয়েছে। সে চলল এবং দেরি পর্যন্ত কাঁচা রাস্তায় চলতে থাকল, এবং হাওয়া তার ছিন্ন ভিন্ন কাপড়ের সাথে ধাক্কা খাচ্ছিল। রাত শীত ছিল, এবং হাওয়া তার ছিন্ন ভিন্ন কাপড়ের সাথে ধাক্কা খাচ্ছিল। সে চলতে থাকল, ব্যথা পায়ে ছিল, কিন্তু আসল কষ্ট হৃদয়ে ছিল। সে জানত না যে পরিচিত চিহ্নগুলো কোথায় হারিয়ে গিয়েছে। মাটি বদলে যেতে লাগল, এবং সে নিজেকে মরুভূমির কিনারায় চলতে পেল, যেখানে না কোনো বাড়ি ছিল, না কোনো মানুষ। বালু রাস্তার জায়গা নিয়ে নিয়েছিল, এবং হাওয়া শুষ্ক এবং কঠিন ছিল। ক্ষুধা এত বেড়ে গিয়েছিল যে তাকে চক্কর আসতে লাগল, এবং তৃষ্ণায় তার গলা শুকিয়ে গিয়েছিল। সে একটি টিলার কাছে বসে পড়ল। তার হাত তার গলার কাছে লোপেটে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করতে লাগল। সে প্রথমবার সত্যিকারের ভয় অনুভব করল, এই ভয় যে সে কোথাও হারিয়ে যাবে এবং কেউ তাকে চেনার মতো না পাবে। সেই সময় তার মায়ের স্মৃতি পুরো স্পষ্টতার সাথে তার মনে ভরে উঠল। তাকে তার চোখ এবং তার দুর্বল কণ্ঠস্বর মনে পড়ল, যা তাকে মৃত্যুর আগে উইল করছিল। সে মন অনুভব করল যেন সে তার কানে ফিসফিস করছে, দয়ালু হৃদয় থাকো, কারণ দয়া কখনো ব্যর্থ হয় না। জাহরান একটি হালকা হাসির সাথে নিজেকে প্রশ্ন করল যে যখন দুনিয়া আমার সাথে এত নির্মম, তাহলে আমি দয়ালু হৃদয় কিভাবে থাকতে পারি। কিন্তু সে এই শব্দগুলোকে এমন ধরে নিল যেন একটি ডুবন্ত মানুষ উদ্ধারের হালকাকে ধরে নেয়। সে আবার দাঁড়ালো, এবং সেই নিজেকে বলল যে সে কখনো হার মানবে না, যতই এই দুনিয়ায় সে একা কেন না হোক। সে ধীরে ধীরে মরুভূমির গভীরতায় এগিয়ে চলল, এবং তারকারা নীরবে তাকে দেখতে থাকল। তাকে জানা ছিল না যে এই কঠিন রাত একটি নতুন ভাগ্যের শুরু লিখছে, এবং যে দয়া সে তার হৃদয়ে সংরক্ষিত রেখেছে, সে একদিন এক সময় তার কাছে ফিরে আসবে, যখন তাকে কোনো আশা থাকবে না। রাত শেষের কাছে ছিল। জাহরান পাথরগুলোর মধ্যে টলমল পায়ে চলছিল। সে প্রত্যেক মুহূর্ত ইতস্তত দেখত। ক্লান্তি তার উপর প্রভাবিত হয়ে গিয়েছিল, এবং তার দুর্বল শরীর আরও সহ্য করার যোগ্য ছিল না। কিন্তু তাকে চলতে হতো। তারপর হঠাৎ সেই নীরবতাকে একটি কণ্ঠস্বর ভেঙে দিল। একটি গভীর গর্জন, একটি এমন ব্যথা ভরা কণ্ঠস্বর যা সে আগে কখনো শোনেনি। জাহরান সেখানেই থেমে গেল। কণ্ঠস্বর কাছে পাথরগুলোর মধ্যে থেকে আসছিল, দুর্বল কিন্তু ভয়ঙ্কর। সে এগিয়ে যাওয়া ইতস্তত করল। ইতস্তত দেখতে লাগল যে কোথাও কোনো আশ্রয় বা পালানোর রাস্তা মিলে যায়। তার হৃদয় জোরে জোরে ধড়কছে, এবং তার নিজের শ্বাসের কণ্ঠস্বর তার কানে গুঞ্জন করছে।
সে হৃদয়ে চিন্তা করল যে হয়তো এটি আমার ভুল ধারণা, কিন্তু সেই গর্জন আবার শোনা গেল। সে ভয় পেয়ে এগিয়ে গেল, একটি পা মাটিতে রাখত এবং তারপর সেখানেই থেমে যেত। চাঁদ স্পষ্ট হয়ে উঠছিল এবং চাঁদের আলো মাটিতে পড়তে লাগল। সে একটি পাথরের কাছে একটি খুব বড় শরীর পড়ে থাকতে দেখল। যখন সে আরও এগিয়ে গেল, তাহলে ভয়ে তার চোখগুলো বিস্তৃত হয়ে গেল। সেটি একটি আহত সিংহ ছিল, যার শরীর রক্তে ভেজা ছিল এবং একটি তীর তার পায়ে বিদ্ধ ছিল। জাহরান পিছনে সরে পালানোরই ছিল যে সে সেখানেই থেমে গেল। সে সিংহকে কখনো এত কাছে থেকে দেখেনি। সেও আহত অবস্থায় এবং এত রাগে। তাকে জানা ছিল যে তার একটি ছোট ভুল তার জীবন নিতে পারে। সিংহ একটি দুর্বল গর্জন করল, কিন্তু সেটিও মাটি কাঁপানোর জন্য যথেষ্ট ছিল। জাহরানকে মনে হল যে তার পাগুলো তার স্বাদ ছেড়ে দিচ্ছে, কিন্তু যখন তার দৃষ্টি সিংহের চোখের সাথে মিলল, তাহলে কিছু অদ্ভুত হল। তাকে এই চোখে হিংসতা নয়, বরং একটি অদ্ভুত ব্যথা অনুভব হল। এমন ব্যথা যা সে বছরের পর বছর নিজে সহ্য করেছে। সে দুর্বলতা দেখল এবং এমন একাকিত্ব যা তার একাকিত্বের সাথে মিলে যায়। এই মুহূর্তে তার স্মৃতি এলো যে সে কতবার নিজে আহত হয়েছে এবং কেউ তার দিকে হাত বাড়ায়নি। এই সময় তার হৃদয়ে একটি অদ্ভুত দ্বন্দ্ব উত্থিত হল। হৃদয় কাঁপছিল যে এখান থেকে পালিয়ে যাও, এবং বুদ্ধি তাকে পাগলামি থেকে থামাচ্ছিল। কিন্তু একটি আরও কণ্ঠস্বর, রহস্যময় এবং গভীর, তার মায়ের উইল তাকে স্মরণ করিয়ে দিচ্ছিল। দয়ালু হৃদয় থাকো, কারণ দয়া কখনো ব্যর্থ হয় না। জাহরান অনুভব করল যে এই মুহূর্ত তার মানবতার পরীক্ষা। সে ধীরে ধীরে একটি পা এগিয়ে দিল, তারপর দ্বিতীয়। সে তার হাত তুলে দিল যাতে স্পষ্ট হয় যে সে নিরস্ত্র। সিংহ তাকে ক্লান্ত চোখ দিয়ে দেখছিল। সিংহ কখনো কখনো গর্জন করত, কিন্তু চলাচল করত না। জাহারান তার এত কাছে পৌঁছে গেল যে তার কপাল থেকে ঘাম টপকতে লাগল। যদিও রাত শীত ছিল। সে কাঁপতে থাকা হাত সেই তীরের দিকে বাড়াল, কিন্তু এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর এক জোরালো ঝাঁকুনি দিয়ে তাকে ধরে টেনে নিল। সিংহ একটি জোরালো গর্জন করল, যার থেকে পাথরগুলো গুঞ্জিত হয়ে উঠল, এবং জাহারান মাটিতে পড়ে গেল। জাহারানকে নিশ্চিত হয়ে গিয়েছিল যে এখন তার মৃত্যু এসে গিয়েছে। কিন্তু বিস্ময়করভাবে সিংহ না উঠল, না তার উপর আক্রমণ করল। জাহারান একবার আরও সাহস সংগ্রহ করল এবং উঠে দাঁড়াল এবং আঘাত থেকে বহমান রক্ত দেখল। সে তার ছিন্ন ভিন্ন কাপড় থেকে একটি টুকরো ছিঁড়ল এবং সিংহের বহমান পায়ে বেঁধে দিল যাতে রক্ত বহমান থামে। সে শুধু তেমনই করছিল যা তাকে আসত, ঠিক যেমন সে আহত ভেড়াগুলোর সাথে করত। এবং তারপর সে তার ছোট্ট মশক বের করল এবং তাতে থেকে কিছু অবশিষ্ট জল সিংহকে পান করাল। সিংহ গভীর শ্বাস নিল। তারপর সিংহ শান্ত হয়ে গেল এবং সে তার মাথা মাটিতে রাখল এবং কয়েক মুহূর্তের জন্য তার চোখ বন্ধ করল। মনে হচ্ছিল যেন সে সবকিছু বুঝে গিয়েছে, বা তারপর ব্যথার পর বিশ্রামের হাতে সোপর্দ হয়ে গিয়েছে। জাহরান সেখানেই বসেছিল এবং তার হৃদয় জোরে জোরে ধড়কছিল, কারণ বিপদ যে কোনো সময় ফিরে আসতে পারত। তারপর যখন তাকে মনে হলো যে বিপদ শেষ হয়ে গিয়েছে, তারপর সে ধীরে ধীরে দাঁড়াল এবং পিছনে সরতে লাগল। প্রথমে একটি পা, তারপর দ্বিতীয় পা, সিংহকে পিঠ না দেখিয়ে। তাকে ভয় ছিল যে সিংহ কোথাও হঠাৎ চলাচল না করে। যখন সে উপযুক্ত দূরত্বে পৌঁছে গেল, সে মুখ ফিরাল এবং পাথরগুলোর দিকে দৌড়াতে লাগল। তাকে নিজে জানা ছিল না যে সে মৃত্যু থেকে বেঁচে নিকলে গিয়েছে বা নিজে তার ফলাফলের দিকে এগিয়েছে। অনেক দূর গিয়ে সে থামল এবং হাঁপাতে হাঁপাতে পিছনে ফিরে দেখল। সেখানে অন্ধকার ছাড়া কিচ্ছু ছিল না। সে মাটিতে বসে পড়ল। তার হৃদয় ভয়ে ভরা ছিল, কিন্তু একটি অদ্ভুত শান্তিও। এমন শান্তি যা সে আগে কখনো অনুভব করেনি। জাহরান জানত না যে সে আজ রাতে যা করেছে সেটি তার ভাগ্য বদলে দেবে। তাকে এটিও জানা ছিল না যে একটি সিংহের সাথে করা ভালোবাসা তার জন্য শক্তি এবং সুরক্ষা হয়ে ফিরবে। সে নিজেকে মনে করত যে সে মরুভূমিতে হারানো একটি শিশু, কিন্তু সে নিয়তির প্রথম সিঁড়ি চড়ে উঠেছে। দিনগুলো কাটতে লাগল এবং জাহরান সেই মরুভূমির কাছে জীবন কাটাতে লাগল। সে নীরব প্রকৃতির ভাষা বুঝতে লাগল। এখন তাকে জানা হয়ে গিয়েছিল যে জল কোথা থেকে মেলে এবং পাখিরা কোথায় ঘুমায়।
এবং কোন পাথরগুলো তাকে শীত এবং হাওয়া থেকে বাঁচায়। সে দিনের সময় শুকনো কাঠ এবং পাতা সংগ্রহ করত এবং ছোট ফলের গাছ খুঁজত এবং ক্ষুধা কমানোর উপায় চিন্তা করতে থাকত। রাত আরও কঠিন হয়ে যেত এবং মরুভূমি নির্মম হয়ে উঠত। শীত হাড়ে ঢুকে যেত এবং রাতের হিংস্র প্রাণীরা প্রত্যেক মুহূর্ত ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকত। কিন্তু জাহরান আগের মতো ভয়গ্রস্ত ছিল না। এখন সে বুঝে গিয়েছিল যে কিভাবে চলাচল করতে হয় এবং কিভাবে মরুভূমির নীরবতাগুলো শুনে তাদের অর্থ বুঝতে হয়। প্রায়ই সে ঘন্টার পর ঘন্টা বসে নীরবে তারকাগুলো দেখত এবং একটি অর্থহীন দুনিয়ার চিন্তা করত। একটি এমন দুনিয়া যেখানে লোকেরা তাকে চেনে, তার মূল্যায়ন করে, কিন্তু সে জানত যে সবচেয়ে প্রথমে তাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। একদিন যখন সে শুকনো কাঠ তুলে তার বাড়ির দিকে যাচ্ছিল, সে দূর থেকে একটি কাফেলা দেখল। সে নীরবে তার কাছে গিয়ে দেখতে লাগল। কাফেলায় কয়েকজন লোক ছিল যারা তাদের মালের সুরক্ষা করছিল এবং সবকিছু স্বাভাবিকের মতো মনে হচ্ছিল। হঠাৎ বালুর টিলার পিছন থেকে ডাকাতদের একটি দল বেরিয়ে এলো। তারা চিৎকার করে এবং হুমকি দিয়ে কাফেলার উপর ঝাঁপিয়ে পড়ল এবং মালের উপর কবজা করতে লাগল। জাহরানের হৃদয় কাঁপতে লাগল, তার ধড়কনগুলো তীব্র হয়ে গেল। তাকে বোঝা যাচ্ছিল না যে সে কি করবে। সে ভয় পেয়ে কাছে না যেতে পারত, কিন্তু সাথে তার হৃদয়ে কাফেলার লোকদের জন্য একটি দায়িত্বের অনুভূতি জাগল। সে অন্ধকারে দেখছিল যে লাঠি এবং তলোয়ার হাওয়ায় ঘুরছে এবং ডাকাতদের কণ্ঠস্বর মরুভূমিতে ভয়ঙ্কর গুঞ্জন তৈরি করছে। হঠাৎ মরুভূমিতে একটি ভয়ানক এবং ভয়ঙ্কর কণ্ঠস্বর গুঞ্জিত হল। এত ভয়ঙ্কর যেন মাটি কেঁপে উঠল এবং নিজে জাহারানের শরীরেও কাঁপুনি ছড়িয়ে পড়ল। হঠাৎ পাথরগুলোর মধ্য থেকে একটি খুব বড় সিংহ প্রকট হল। এটি সেই সিংহ ছিল যার কয়েকদিন আগে জাহারান সাহায্য করেছিল। এখন সে আগের থেকে অনেক বড় এবং শক্তিশালী মনে হচ্ছিল। তার শরীর চাঁদের আলোয় চকচক করছিল এবং তার চোখগুলো অন্ধকারকে ছিঁড়ে অনুভব হচ্ছিল। হঠাৎ সিংহ অবিশ্বাস্য গতিতে ডাকাতদের দিকে ঝাঁপিয়ে পড়ল। সে একটির উপর আক্রমণ করল এবং বাকি সব ডাকু ভয় এবং ভয়ের মারে ইতস্তত পালাতে লাগল। সিংহের পায়ের থেকে মাটি কাঁপছিল এবং তার ভয়ানক গর্জন থেকে আকাশ গুঞ্জিত হচ্ছিল। ডাকুরা চিৎকার করে জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং কাফেলা সুরক্ষিত থেকে গেল। যখন জাহারান বিস্ময়কর দাঁড়িয়ে এই শক্তিকে দেখছিল যা তার সামনে প্রকট হচ্ছিল। ডাকাতদের পালিয়ে যাওয়ার পর সিংহ জাহারানের কাছে এসে দাঁড়াল এবং হালকা নিচু হয়ে গেল, যেন সে তার সুরক্ষা করছে। সে জাহারানের দিকে কোনো প্রকার প্রকট চলাচল দেখাল না, বরং বোঝা এবং শান্তির চোখ দিয়ে তাকে দেখল। জাহারান ধীরে ধীরে এগিয়ে গেল এবং তার মাথায় হাত রাখল। সেই সিংহ জড়াচল করল না, বরং চোখ বন্ধ করে নিল। সে যেন এই নিকটতাকে স্বীকার করছে। পরের দিনগুলোতে সিংহ জাহারানের সাথে থাকতে লাগল। যখন জাহারান কাঠ সংগ্রহ করত, তাহলে সিংহ পাথরগুলোর পিছনে নীরবে তার নজরদারি করত, প্রত্যেক সম্ভাব্য বিপদ থেকে তার সুরক্ষা করত। যখন জাহারান জল ভরার জন্য ঝর্ণার কাছে যেত, তাহলে সিংহ তার সাথে থাকত, যাতে কেউ তাকে ক্ষতি না করতে পারে। এই সুরক্ষার অনুভূতি জাহারানের জন্য একেবারে নতুন ছিল এবং তার হৃদয় এমন কৃতজ্ঞতার সাথে ভরে গিয়েছিল যা সে আগে কখনো অনুভব করেনি। জাহারানের জীবন ধীরে ধীরে বদলে যেতে লাগল। আশেপাশের বসতিগুলোর লোকেরা তাকে দেখত এবং বিস্মিত হতো। তারা তাকে এমন জায়গায় যেতে দেখত যেখানে পৌঁছানো অসম্ভব ছিল, এবং তার সাথে সেই সিংহ থাকত যা তার রক্ষক ছিল। কিছু শিশু তার অনুকরণ করতে লাগল এবং কিছু পুরুষ এবং কিছু বৃদ্ধ তার সম্মান করতে লাগল। সবাই জেনে নিয়েছিল যে এই যতীম ছেলে এখন দুর্বল নয়। সিংহের সাথে তার উপস্থিতি তার ব্যক্তিত্বকে বদলে দিয়েছিল, তাকে একটি গম্ভীর এবং ভয়ঙ্কর ব্যক্তিত্ব করে দিয়েছিল। এবং জাহারানকে না খ্যাতির চিন্তা ছিল, না লোকদের প্রশংসার। তার জন্য আসল গুরুত্ব সেই দয়ার ছিল যা তার মা তাকে শিখিয়েছিল, এবং সেই বিশ্বস্ততার যা সে সিংহের জন্য তার হৃদয়ে অনুভব করত। সে ঘন্টার পর ঘন্টা তার সাথে বসে থাকত, তাকে দেখত, তার চলাচল শিখত এবং তার মুখের ছাপগুলো পড়তে শিখত। সকাল হলেই সে শিকারের জন্য যেত এবং রাতে সিংহের কাছে বসে তার দূর পর্যন্ত যাওয়া গর্জন শুনত এবং বছরের পর প্রথমবার নিজেকে সুরক্ষিত অনুভব করত।
প্রত্যেক দিন জাহরান এটি অনুভব করত যে মরুভূমি শুধু ক্ষুধা এবং কঠোরতার নাম নয়, বরং একটি এমন শিক্ষালয় যা ধৈর্য, সতর্কতা এবং সাহস শেখায়। এবং সিংহের সাথে সে জেনে নিয়েছে যে তার হৃদয়ের দয়াই তার শক্তির কারণ হয়েছে। এখন সে একা নয়। লম্বা রাতগুলো কখনো কখনো বিস্ময়ও নিয়ে আসে। কখনো সে দেখত যে হিংস্র প্রাণীদের কণ্ঠস্বর তার দিকে এগিয়ে আসছে, কিন্তু সিংহ সাহসের সাথে তাদের দূর করে দিত। কখনো কখনো মানুষের পায়ের আওয়াজ অনুভব করত, কিন্তু তারা এবং সিংহ বুদ্ধিমত্তার সাথে পা তুলত। ধীরে ধীরে জাহরান অনুভব করল যে তার আসল শক্তি তার দুর্বল শরীরে নয়, বরং তার হৃদয়ে আছে, তার দয়ায়, তার বিশ্বস্ততায়। এবং এভাবে জাহরান একটি দুর্বল যতীম ছেলে নয়, বরং একটি এমন ছেলে হয়ে উঠেছে যার কাছে অতুলনীয় রক্ষক আছে। দিনগুলো পর মরুভূমিতে কাটানো সেই ঘটনার গল্প আশেপাশের বসতিগুলোতে ছড়িয়ে পড়ল। লোকেরা সেই যতীম ছেলের সম্পর্কে কথা বলতে লাগল, যে একটি শক্তিশালী সিংহের সাথে চলে এবং একা সেই মরুভূমিতে থাকার যোগ্যতা রাখে। তার সাহস, তার শক্তি এবং সিংহের সাথে তার সম্পর্কের কথা প্রত্যেক জিহ্বায় চলে এলো। এই কথা ছড়াতে ছড়াতে এই গ্রাম পর্যন্ত চলে এলো, যেখানে কখনো জাহরান তার চাচা এবং তার চাচাতো ভাইদের সাথে থাকত। একটি পরিষ্কার সকাল যখন জাহরান পাথরগুলোর কাছে জায়গার পর্যবেক্ষণ করছিল, সে হঠাৎ কোনো কণ্ঠস্বর অনুভব করল। জাহরান পিছনে ফিরে দেখল, তাহলে তার চাচা দাঁড়িয়ে আছে। তার চোখগুলো বিস্ময়কর ছিল। সে বিস্ময়কর হয়ে এই যতীম ছেলেকে দেখছিল, যে কখনো দুর্বল ছিল, এবং তার পিছনে তার চাচাতো ভাইরা দাঁড়িয়েছিল, যারা তাদের ভয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু অস্থিরতা তাদের মুখ থেকে স্পষ্ট ঝলক ছিল। কিন্তু তারা সাহসী হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভয় স্পষ্ট ছিল। জাহরান সোজা দাঁড়িয়েছিল, মাথা উঁচু, হৃদয় শান্ত, এবং চোখে একটি শিশু মানুষের স্থিরতা ছিল, যদিও সে এখনও বয়সে ছোটই ছিল। তার পাশে সিংহ শান্তভাবে বসেছিল, সে সতর্কতার সাথে সব দৃশ্য দেখছিল। সিংহ কারো দিকে এগিয়ে গেল না, কিন্তু তার উপস্থিতি শক্তি এবং ভয়ের বার্তা দিচ্ছিল, যেন সে বলছে, সাবধান, এটি আমার সুরক্ষার অধীনে। চাচা ধীরে ধীরে এগিয়ে এলো, তার পা ভারী ছিল, এবং তার কাঁপতে থাকা হাত তার হৃদয়ে লুকানো লজ্জা এবং অনুতাপকে উন্মোচিত করছিল। সে জানত না যে এই ছেলের মুখোমুখি কিভাবে করবে, যাকে সে দুর্বল এবং তুচ্ছ মনে করত। তার চোখগুলো জাহরানে উদ্ভূত হওয়া শক্তির ওপর জমে গিয়েছিল, সেই শান্তির ওপর যা তার মুখ থেকে ঝলকছিল, এবং সেই সম্মানের ওপর যা এখন লোকদের চোখে তার চারপাশে তৈরি হয়ে গিয়েছে। চাচাতো ভাইরা কথা বলতে লাগল, তাদের কণ্ঠস্বর কাঁপছিল, তারা তাদের পূর্ববর্তী এবং মিথ্যা কথা এবং অভিযোগের যুক্তি উপস্থাপন করার চেষ্টা করছিল। তারা স্বীকার করল যে তারা জাহরানের ওপর অত্যাচার করেছে। তাদের কখনো এই ধারণা ছিল না যে সে মরুভূমি। শব্দ দুর্বল এবং অকার্যকর ছিল। জাহরান নীরবে তাদের মুখগুলো দেখতে থাকল। তার নীরবতা দীর্ঘ ছিল। সে তাদের মুখের পর্যবেক্ষণ করছিল। প্রত্যেক কাটানো মুহূর্ত সেই শক্তির অনুভূতি দিচ্ছিল, যা সে অর্জন করেছে। তার হৃদয়ে না রাগ ছিল, না প্রতিশোধের ইচ্ছা, কারণ সে জানত যে প্রতিশোধ কখনো শান্তি আনে না, এবং এটি যে দয়া প্রত্যেক অত্যাচার থেকে শক্তিশালী হয়। অনেক দেরির নীরবতার পর জাহরান হালকা হাসি এবং শান্ত অন্দাজে বলল, যে দয়ার সাথে যা আমাকে বের করে দেওয়া হয়েছিল, সেই আমার সম্মান আমাকে ফিরিয়ে এনেছে। নীরবতা ছড়িয়ে পড়ল। কারো মধ্যে কিছু বলার সাহস ছিল না। জাহরানের মুখ থেকে বের হওয়া শব্দগুলো তাদের হৃদয়ে বিদ্যুতের মতো পড়ল, এবং তাদের হৃদয়ে গভীর প্রভাব ছেড়ে গেল। তারা বুঝে গেল যে এখন এই যতীম ছেলে দুর্বল এবং নামহীন নয়, বরং একাকিত্ব এবং বিপদের সত্ত্বেও জীবিত থাকার শক্তি এবং সাহস পেয়ে নেবে। তারা তাদের ভুলগুলোকে একটি এমন মানুষ হয়ে উঠেছে যে তার শক্তিকে চেনে। তারা বাড়ি ফিরে আসার প্রস্তাব দিল, এই নিশ্চয়তার সাথে যে এখন সে শান্তি এবং নিরাপত্তার জীবন কাটাবে। কিন্তু জাহরান নর্মতার সাথে হাসতে হাসতে উত্তর দিল, আমি জেনে নিয়েছি যে আমার জীবন কোনো জায়গা থেকে বাধা নয়, এবং আল্লাহ কোনো অত্যাচারিতকে এমনি ছেড়ে দেয় না, যতই অত্যাচার দীর্ঘ কেন না হোক। জাহরান এক মুহূর্তের জন্য সেই গ্রামকে দেখল যেখানে সে লালন পালন পেয়েছে। তারপর সে বিস্তৃত মরুভূমির দিকে চোখ করল।
যা তাকে সাহায্য দিয়েছে এবং তাকে শিক্ষা দিয়েছে। সে প্রথমবার স্বাধীনতা অনুভব করল, যেন মরুভূমিতে ওঠানো। প্রত্যেক পা তাকে অতীতের শৃঙ্খল থেকে মুক্ত করে চলে গিয়েছে। তাকে অনুভব হল যে তার পুরানো জীবন শুধু একটি স্বপ্ন ছিল এবং এখন সে জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে, এমন পর্যায়ে যা সাহস, শক্তি এবং মর্যাদায় ভরা। জাহরান মরুভূমির কাছে একটি নতুন জীবন শুরু করল। পাথরগুলোর মধ্যে তার জন্য একটি ছোট্ট আশ্রয় তৈরি করল, শিকার করা শিখল এবং নিজে তার রিজিকের ব্যবস্থা করতে লাগল। সে রাস্তায় মিলা ছোট প্রাণীদের সম্মান করত, তাদের যত্ন নিত, পাখিদের দানা দিত এবং তৃষ্ণার্ত প্রাণীদের জল পান করাত। সিংহ তার স্থায়ী সঙ্গী হয়ে উঠেছে এবং তাকে স্মরণ করিয়ে দিত যে শক্তি একটি নরম হৃদয় এবং দয়া ভরা হৃদয় থেকেও জন্ম নিতে পারে। দিনগুলো কাটতে গেল এবং জাহরান আশেপাশের বসতিগুলোতে একটি উদাহরণ হয়ে উঠল। লোকেরা তাকে দেখতে আসতে লাগল, তার গল্পগুলো শুনত এবং তার কাছে শিক্ষা নিত। সে এখন একটি দুর্বল ছেলে নয়, বরং এই জিনিসের জীবিত উদাহরণ হয়ে উঠেছে যে দয়া, ধৈর্য, অলৌকিকতা তৈরি করতে পারে। প্রিয় বন্ধুরা, আশা করি যে তোমাদের এই ভিডিও পছন্দ হয়েছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে তোমাদের মতামত প্রকাশ করো। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।